শুরুতে জানাবো শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার। পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা, বদলায়নি পাম্পে দীর্ঘ লাইনের চিত্র। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকায়। সবচেয়ে বেশি এসালম বেক্সিমকোর। সুদ হার কমানো এবং ডলারের দামে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরো কিভাবে স্থিতিশীল রাখা যায়। যদি এটার উপর চাপটা কম আসে তাহলে আমরা ইডিএফটা ওখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। প্রতিদিনই বড় হচ্ছে হামে মৃত্যুর মিছিল। নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছে আক্রান্তরা। উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেওয়ার পরামর্শ। বাচ্চা আপনার আছে খাম, ডাক্তার বললো খাম আছে, ঠান্ডা, কাশ, নিউমোনিয়া। আমার অবস্থাটা একটু খারাপ, জ্বর এখনো ছাড়তেছে না। আজকে 6-7 দিন হয়ে গেছে জ্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও অতীতের মতো মূল্য দিতে হবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। সংরক্ষিত আরও 13টি আসন পাচ্ছে দলটি। বিএনপির কোটা 36, জানালো ইসি। সরকারের প্রথম একনেক সভায় 7 প্রকল্প পাস। বিগত আমলের 1300 প্রকল্পের যৌক্তিকতা মূল্যায়নে কমিটি গঠন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বিধ্বংসী হামলার মুখে ইসরায়েলের হাইফা, তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে রাতভর যৌথ বাহিনীর বোমা বর্ষণ। যুদ্ধবিরতি পূর্ণাঙ্গ কার্যকর না হলে হরমুজ খুলবে না ইরান।